মরা সাপ আপনারা রাস্তাঘাটে দেখেন গ্রামাঞ্চলে। তো মরা সাপ যখন পড়া দেখলেন, তিনি তার পাগড়ির কিছু অংশ ছিঁড়ে এই মরা সাপটাকে পেঁচায়া দাফন করে সেখানে আপনার মাটিতে পুঁতে ফেললেন, মানে দাফন করে ফেললেন। জিনরা আপনারা জানেন যে অনেক সময় সাপের আকার আকৃতি ধারণ করে, বিড়ালের আকার আকৃতি ধারণ করে, কুকুরের আকার আকৃতি ধারণ করে। মোহতারাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাকি জিনদের কয়েকবার সাক্ষাৎ হয়েছিল। এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনদের সাক্ষাৎ আসলেই কি সত্য হয়েছিল? যদি থাকে প্রমাণ কি? অনেকদিন আগে মনে হয় আলোচনা করেছিলাম কোন এক মাহফিলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনদের মোট 6 বার সাক্ষাৎ হয়েছিল। জিন জাতির দলবদ্ধভাবে সাক্ষাৎ হয়েছিল কয়বার? 6 বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 6 বার সাক্ষাৎ হয়েছিল। এর মধ্যে 2 বার হয়েছিল মক্কায়, 3 বার হয়েছিল মদিনায়, আর মদিনা মক্কার বাইরে হয়েছিল 1 বার। আবারও বলছি, আল্লাহর হাবিবের সঙ্গে জিনদের 6 বার সাক্ষাৎ হয়েছিল। এর মধ্যে মক্কায় হয়েছিল 2 বার, মদিনায় হয়েছিল 3 বার, মক্কা এবং মদিনার বাইরে হয়েছিল 1 বার। আপনি বলবেন যে কি নবীজিকে দাওয়াত দিয়েছিলেন এই জন্য আল্লাহর নবী গিয়েছিলেন? না, জিনের অস্তিত্ব অনেক মানুষ এখন বিশ্বাস করে না, বুঝছেন? শোনেন, ভূত পেতনি এই সমস্ত জিনিস বিশ্বাস আপনি না করলে আপনার ঈমান যাবে না, কিন্তু জিনের অস্তিত্বকে যদি আপনি অস্বীকার করেন আপনি কাফের হয়ে যাবেন। আপনি বলবেন হুজুর এটা আবার কেমন কথা? আমরা তো অনেকে বিশ্বাস করি না, জিন বলতে কোনো কিছু আছে, অনেকেই কিন্তু বিশ্বাস করে না। আপনি যদি বিশ্বাস না করেন, কোরআনের অনেক আয়াতকে আপনাকে অস্বীকার করতে হবে। দেখেন সূরা যারিয়াত আল্লাহ তাআলা কি বলছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছি, সৃষ্টি করেছি। তাহলে এই আয়াতে আল্লাহ যে জিনের কথা বললো, আপনি অস্বীকার করলে আয়াতের সাথে আপনি সাংঘর্ষিক কাজ করলেন। 2 নম্বর আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটির নাম হচ্ছে সূরা জিন। এখানে আল্লাহ তাআলা কি বলছেন? কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। ইনসান নামে কোনো সূরা আল্লাহ তাআলা নাজিল করেন নাই, কিন্তু জিন নামে আল্লাহ তাআলা একটা স্বতন্ত্র সূরা নাজিল করেছে। চিন্তা করা যায়? তাহলে আপনি যদি জিনের অস্তিত্বকে অস্বীকার করেন তাহলে আপনি ঈমান থেকে খারেজ হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন ডিরেক্ট। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কীভাবে সাক্ষাৎ হয়েছিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে সাহাবা ইকরাম একেবারে উদ্বিগ্ন হয়ে পড়লেন যে নবীজি গেল কোথায়? আসলে নবীজি কোথাও নেই, আসলে নবীজি গেলেন কোথায়? তিনি ফিরে এসে বললেন, আমার কাছে একদল জিন এসেছিল, আমি তাদের সঙ্গে যাই এবং তাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে যান, আমাদেরকে তাদের চিহ্ন এবং তাদের আগুনের চিহ্ন দেখান। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 450। সাহাবীদেরকে নবীজি গিয়ে জিনের চিহ্ন দেখিয়েছেন এবং সেই সময় জিনরা তাদের প্রধান খাবারের কথা বলেছে যে আমাদের প্রধান খাবার হচ্ছে হাড্ডি, এই জন্য হাড্ডি যেখানে সেখানে ফেলে রাখতে নিষেধ করা হয়েছে। এরপর আসেন, জিনদেরকে সাহাবী বলা যাবে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেহেতু জিনদের সাক্ষাৎ হয়েছে এবং কোরআন হাদিস দ্বারা সেটা প্রমাণিত, তাই যেসব জিন ইমানের সঙ্গে নবীজির সাক্ষাৎ পেয়েছেন তারা জিন সাহাবী হিসাবে আখ্যায়িত হবেন, এটা স্বাভাবিক। এখানে আপনার অস্বীকারের কোনো সুযোগ নেই এবং ফাতহুল বারীর মধ্যে এভাবেই লেখা আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হিসেবে তারা অন্তর্ভুক্ত হবে। জিন সাহাবীদের সঙ্গে মানুষের একাধিক সাক্ষাতের প্রমাণও রয়েছে। একবার ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, খেয়াল করেন, রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন ফুলাত এলাকায় হাঁটছিলেন, এলাকাটার নাম ছিল কি? ফুলাত। ওখানে দেখতে পেলেন একটা মরা সাপ পড়ে আছে। মরা সাপ আপনারা রাস্তাঘাটে দেখেন গ্রামাঞ্চলে। তো মরা সাপ যখন পড়া দেখলেন, তিনি তার পাগড়ির কিছু অংশ ছিঁড়ে এই মরা সাপটাকে পেঁচায়া দাফন করে সেখানে আপনার মাটিতে পুঁতে ফেললেন, মানে দাফন করে ফেললেন, গেড়ে ফেললেন। তখন একজন বলল, হে সারাক, আমি সাক্ষ্য দিচ্ছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তুমি ফুলাত নামক স্থানে মারা যাবে এবং একজন নেককার ব্যক্তি তোমাকে দাফন করবে। ওই সাপকে উদ্দেশ্য করে বলতেছে ওই ব্যক্তি। আচ্ছা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বললেন, তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ করুন, তুমি কে? লোকটি বলল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন শ্রবণকারী জিনদের একজন। এই তার মানে এখানে কি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ পাগড়ি ছিঁড়ে যে সাপটাকে পেঁচায়া দাফন করে দিলেন, এই সাপের পাশে মানুষের আকৃতি নিয়ে একজন জিন স্বীকৃতি দিল যে এটা আমাদের সদস্য ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জিন বাইয়াত হয়েছিল এবং কোরআন শ্রবণ করেছিল, আমিও তাদের একজন। জিনরা আপনারা জানেন যে অনেক সময় সাপের আকার আকৃতি ধারণ করে, বিড়ালের আকার আকৃতি ধারণ করে, কুকুরের আকার আকৃতি ধারণ করে। তো আমি নিজে ছিলাম ওই সফরের মধ্যে আল্লাহর হাবিবের সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই সাপটা মূলত সাপ না, সাধারণ সাপ না, এটা জিন। তো আপনার হাত দিয়ে, আপনি যেহেতু নেককার ব্যক্তি, আপনার পাগড়ির মাধ্যমে আল্লাহ তাআলা তার দাফনের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। এবার আসেন,
এরকম জিনদের আসলে সংখ্যা কত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে দেখা সাক্ষাৎ হয়েছে, অনেক সময় মানে আপনার বড় দল নিয়েও জিনরা সাক্ষাৎ করেছে। তো মোট জিনদের সংখ্যা কত যারা আল্লাহর হাবিবের সাক্ষাৎ পেয়েছেন? আচ্ছা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পৃক্ত করা হয় এমন একটি বর্ণনায় বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শ্রবণকারী এবং তার পেছনে নামাজ আদায়কারী জিনদের মোট সংখ্যা হচ্ছে ৭৩,০০০। একজন দুইজন জিন কিন্তু না, ৭৩,০০০ জিন আল্লাহ নবীর সরাসরি সাক্ষাৎ পেয়েছেন। সুবহানাল্লাহ। আল ইসাবার মধ্যে এভাবেই লেখা আছে। কয়েকজন জিনের নাম বলে দিই যারা আল্লাহর হাবিবের সাক্ষাৎ পেয়েছিলেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার আল ইসাবা ফি তামিজ সাহাবা বইয়ে ২২ জন জিনের নাম উল্লেখ করেছেন যারা আল্লাহ নবী সাহাবী ছিলেন, মানে জিন সাহাবী। এর মধ্যে একজন হচ্ছেন হামা, আরেকজনের নাম হচ্ছে আহকাব, আরেকজনের নাম হচ্ছে আরকাম, এরপরে মুতাকিদ, এরপরে জাওবা, এরপরে হাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এছাড়াও আরও কিছু জিন আছে যাদের ব্যাপারে নাম এমনভাবে উল্লেখ করা হয় যে ওয়ারদান, খিরকা, ফারিয়া, সামহাদ, জাওবা, জুলাব, সারিস, উরফা, লাখাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের কথা বলা হয়েছে। তো আসলেই জিনের অস্তিত্ব অস্বীকারের সুযোগ নেই, আল্লাহ নবীর সাক্ষাৎ তারা পেয়েছে, এটা প্রমাণিত। আল্লাহ বুঝদান করুক। এ পর্যায়ে দ্বিতীয় যে প্রশ্নটি আমাদের কাছে এসেছে যে মোহতারাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, আবার শুনি যে চিটাগাং, কুমিল্লাতেও কিছু অঞ্চলে জামাই মেলা হয়ে থাকে, জামাই মেলা। আবার কখনো কখনো বউ মেলাও দেখা যায় হিন্দুরা করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। তো এই যে জামাই মেলা, বউ মেলাকে ইসলাম অনুমোদন করে কিনা? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যখন সোশ্যাল মিডিয়ায় কোনো বিষয় এরকম চলে আসে, মানুষের কাছে দুটো মেসেজ যায়, একটা হচ্ছে বৈধতার, আর একটা হচ্ছে কালচারাল। এই বিষয়টাকে আমাদের কৃষ্টি কালচারের সাথে সম্পৃক্ত কিনা, আমরা পালন করব কিনা। এই ধরনের মেলাগুলোতে কি হয় সাধারণত, এই যে জামাই মেলা, তারপরে বউ মেলা, এগুলো দেখবেন কেউ চুরি বিক্রি করে, কেউ জুয়া খেলে, কেউ নাচানাচি করে, কেউ মিষ্টি বিক্রি করে, কেউ মুরগি বিক্রি করে, কেউ মাছ বিক্রি করে। এই মাছগুলো নিয়ে যে বাসায় রান্নাবান্না হয়, মেলায় বৈধ জিনিস বেচা কিনা করা বাজারের মতো, এটা কিন্তু হারাম না। তাহলে সমস্যাটা কোথায়? আপনি যে কাজটা করতেছেন শরিয়া অনুমোদন করে কিনা, বুঝছেন? এই সমস্ত মেলাগুলোতে এক শ্রেণীর মেয়েও পাবেন, ছেলেও পাবেন যারা উদ্ভট আচরণ করে। মেয়েরা সাজুগুজু করে মেলাগুলোতে যায়, অনেকে ড্যান্স করে, অনেকে টিকটক করে, অনেকে ঠোঁটে লিপস্টিক লাগায়, অনেকে হাতে নেল পালিশ লাগায়। এমন আচার আচরণ এবং ভঙ্গিমা প্রকাশ করে যেগুলো আসলে শরিয়া অনুমোদন করে না। এটা কিন্তু আপনার মেলার মধ্যে পাবেন। বালা দিয়ে দেখবেন জুয়া খেলতেছে, ওই যে কোল্ড ড্রিঙ্কস খাড়া করে রাখছে, সিগারেটের প্যাকেট রাখছে, তারপরে মনে করেন আটা রাখছে, তেলের বোতল রাখছে, তারপরে চকলেটের প্যাকেট রাখছে, এরপরে বালা বিক্রি করে 20 টাকায় 3টা, 100 টাকায় এরকম বিক্রি করে 20টা, বিক্রি করে বালা মারে। হারাম, অথচ মেলাগুলোতে হচ্ছে। আচ্ছা, আপনি যে কোনো কাজ যখন আমাদের দেশে যেখানে যে স্থানে আপনি দেখবেন, প্রথমে দেখবেন শরিয়া অনুমোদন করে কিনা। এই সমস্ত মেলাগুলো এগুলো মুসলমানদের কালচার থেকে আসে নাই এবং বাঙালি কালচার থেকেও আসে নাই। এগুলো এসেছে মূলত ওপার বাংলা থেকে, দাদাদের দেশ থেকে এসেছে। এগুলো বাংলাদেশের কালচার ছিল না। তো যদি থাকতো তাহলে বাংলাদেশের প্রতিটা জেলাতে থাকতো, প্রতিটা জেলাতে থাকতো। তো আপনি যদি এই সমস্ত উপলক্ষকে কেন্দ্র করে পাপের কোনো আয়োজন করে ফেলেন, তাহলে আপনি শরিয়ার বিপক্ষে অবস্থান নিচ্ছেন এবং এগুলো তখন গুনাহ হবে। আর হ্যাঁ, জামাইকে ইনভাইট করলেন, বউকে ইনভাইট করলেন, জামাইকে বউকে ভালো মন্দ খাওয়া, মানে রান্নাবান্না করে আপনি খাওয়ায় বিদায় করে দিলেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আয়োজনগুলো যেগুলো হয়, মেয়ে নিয়ে গিয়ে নাচানো হয়, গাওয়ানো হয়, এরকম আচরণও আমরা দেখেছি বিভিন্ন মেলাতে হয়। এগুলো আমাদের কাছে প্রশ্ন আসে, কেন এগুলো নিষিদ্ধ বলেন তো? 1 নাম্বার, গান বাজনা, মদ, জুয়া, লটারি, পর্দার বিধান। গান বাজনা হয়, মদ হয়, নেশা হয়, জুয়া হয় অনেক অনেক মেলাতে, সব মেলার কথা বলতেছি না। তবে এই পাপগুলোর কোনো না কোনো একটা পাপ প্রত্যেকটা মেলার সাথে জড়িত, এই জন্য এটা হারাম, নিষিদ্ধ। বেচা কিনা কিন্তু নিষিদ্ধ না। এরপর আসেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে মদ, জুয়া, বলি এবং ভাগ্য গণনা সম্পর্কে বলেন, হে ইমানদারগণ, মদ, জুয়া, দেবতার নামে বলি দেওয়া, লটারি দ্বারা ভাগ্য গণনা করা শয়তানের অপবিত্র কাজ। রিজ্জুম মিনাশ শাইতান, হাদিস কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। এগুলো কার কাজ? শয়তানের কাজ।